এত সেজে গুজে কেউ বেসিনে মাথা ধোয় দেখেছো কোনোদিনও? আজকে দেখে নাও। তো হ্যালো এভরিওয়ান, আমি আজকে যাবো একটা বার্থডেতে, ওই জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। তো ফার্স্টে আমি এই ব্ল্যাক টপটা পরেছিলাম, তো আমার খুব একটা ভালো লাগলো না, সেই কারণে আমি চেঞ্জ করে আবার এই টপটা পরলাম। তো দেখো, এই টপটা পরার পর আমার মনে হলো যেন ঠিক আছে, কিন্তু আমার মুখটা তো তুমি মেকআপ করা নাই, তো ভালো লাগছিল না। সেই কারণে আমি জাস্ট একটা চুটকি মেরে এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করে নিলাম। আরে হ্যাঁ, এটা কিন্তু এক চুটকিতেই রেডি হয়ে গেছিল, কারণ এই মেকআপটা করতে আমার 5 মিনিটের থেকেও কম টাইম লেগেছিল। তো তোমরা যারা এই মেকআপটা টিউটোরিয়াল চাইছো, তারা অবশ্যই মেকআপ টিউটোরিয়াল বলে কমেন্ট করবে, আমি এই ভিডিওটা পোস্ট করে দেব। আর এই যে তারপরে আমরা লোকেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর সেই দিনকে যেহেতু রথ ছিল, তো সেই কারণে রাস্তায় রথও বেরিয়েছিল। তো যেতে যেতে আমাদের রথও দেখা হয়ে গেছিল, দুটো তিনটে মতো। আর এই যে তারপর আমরা দুজন চলে যাচ্ছিলাম রাস্তা দিয়ে। আর অবশেষে আমরা লোকেশনে পৌঁছে গেছিলাম, এটাই ছিল লোকেশন। আর এখানে আমরা ভেতরে ঢুকছিলাম তখন। আর ভেতরে ঢোকার পর দেখছি বার্থডে গার্ল আগের থেকেই ওখানে বসে আছে, আমরা যাওয়ার আগেই পৌঁছে গেছিল। তো যাই হোক, এখানে দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটাকে। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউও দেখা যাচ্ছিল, একদম গঙ্গার ধারের মাঠের পাশে সব লোকজন দেখো বসে আছে। তো তোমরা ভিউটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। যারা বুঝতে পেরেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর আগেও কিন্তু আমরা অনেকবার এখানে এসেছি, অনেক ভিডিও পোস্ট করেছি। তো এই যে আমরা সবাই বসেছিলাম, বসে থাকতে থাকতে সবাই আসার পরে এই যে কেক কাটিং স্টার্ট হয়ে গেছিল। কেক কাটিং হয়ে যাওয়ার পরে স্নো স্প্রে দিয়ে ভর্তি করে দেওয়া হচ্ছিল। স্নো স্প্রে দিতে দিতে এটা হঠাৎ করে কি হয়ে গেল দেখো, মাথায় এখানে কি, তোমরা কি কেউ বুঝতে পারছো? আসলে ওর মাথায় একটা ডিম ভেঙে দেওয়া হয়েছিল, আর ডিমের ভেতরে আবার ময়দা দেওয়া হচ্ছিল। তোমাদের সাথে যদি এরকম হতো ওই দিন, তাহলে তোমরা কি করতে বলো? তো এই কারণেই ও বেসিনে মাথা ধুয়ে নিয়েছিল। আর এই যে মাথা ধোয়ার পরে ওর চুলে নাকি প্রোটিন গিয়েছিল অনেকটা, ডিমের প্রোটিনটা। তো তারপরে এই যে কেক কাটিং এর কেকটা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে খাবার নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো টাটা, ব্লগটা এখানেই শেষ করলাম।